আপনাদের ভেরি শর্ট ভিডিও বাই দ্য ওয়ে। ভারতের উপর খেপেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, খেপেছে বাংলাদেশের মানুষ। এবার ভারত খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে। এবার ভারত খেপেছে সিএনএন এর উপরে। ভারতের দাবি সিএনএন কে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে এনে ভারত বিরোধী প্রচারণায় যুক্ত করেছেন। সেইটাই এবং সেই সাংবাদিক এখন ভারতের ভিসা পাবেন কিনা বা ওনার ভিসা থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে বিরোধ বা বিপত্তি। কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে, যে ভারতের পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে ভারত, সেটাই বলা হচ্ছে এই রিপোর্টে। আমি এটা সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষায় সিএনএন এর যত ভাষা আছে, যত ভাষায় সিএনএন প্রচারিত হয়, প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্টটা প্রকাশ পেয়েছে। আমি আপনাকে দেখাবো। তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির চেয়ে বাংলার যে রিপোর্টটা দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। ভারত মস্ত বড় বিপদে। জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাভ আপনার এই বাংলাদেশ, এবং তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই নাকি তাদেরকে বলে দেন, এবার জাতিসংঘকে বলেছেন এবং সিএনএনকে ডেকে নিয়ে এসে, এবং সিএনএন নাকি আসছিল শুধুমাত্র ভারত যে বাংলাদেশের পানিকে অস্ত্র হিসাবে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা প্রকাশ করা বা প্রমাণ করার জন্যই নাকি সিএনএনকে ডেকে এনেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায়। রিপোর্টটা দেখেন এক মিনিটে। পানির জলে ভাসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলা। সেখানকার মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে তা খালি চোখে না দেখলে বোঝার উপায় নেই। ফেনী সহ বাংলাদেশের আরো 11টি জেলা এখন পানির নিচে। সবচেয়ে নাজুক অবস্থা ফেনী জেলার মানুষের। বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক এনা করেন। পথঘাট সব প্লাবিত থাকায় নৌকা যুগে ঘুরে দেখেন এবং বানভাসী মানুষের সঙ্গে কথা হয় তার। নিঃস্ব মানুষদের কেউ কেউ এই বন্যার পানিকে ভারতের বলে সিএনএন এর কাছে তুলে ধরেন। বাংলাদেশের মানুষকে এভাবে বিপদে ফেলে দেয় ভারতকে ঘৃণা করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন। তারপরে রিপোর্টটা দেখেন। আচ্ছা, এটা এড আমি আপনাকে দেখাই। অর্থাৎ সারা পৃথিবীতে ভারত বিরোধী প্রচারণায় সিএনএন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যুক্ত হয়েছে বলে ওনারা দাবি করছেন বর্তমানে। আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই। এটা হচ্ছে ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এই যে স্প্যানিশ ভাষায় লেখা আছে, এই বর্তমানে রিপোর্টটা আছে। বর্তমানে এটা সিএনএন এন এসপানল। আপনি যদি দেন সেখানে দেখবেন বাংলাদেশের এই রিপোর্টটা বর্তমানে সেখানে তার প্রচার করছে এবং এটা ফেনী লেখা আছে সুস্পষ্টভাবে সিএনএন এন এসপানল। সেখানে যাবেন 4.7 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানেও বর্তমানে এই রিপোর্টটা দেখানো হচ্ছে তারা যে বাংলাদেশে ভারতে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং এটা জাতিসংঘকে অ্যাড্রেস করেছে এবং জাতিসংঘ সরাসরি বর্তমানে গতকালকে আজকে দেখেছি আমি বাংলাদেশ আছে কিন্তু সেটা যে আপনার জাতিসংঘ বলেছে যে এটা ভারতীয় পানি, উজানের পানি, বাংলাদেশকে বিপদগ্রস্ত তারা করেছে এই জায়গাতে। সুতরাং নট এ গুড টাইম ফর ইন্ডিয়া ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে, কারণ এই ষড়যন্ত্রটা অনেক দিন থেকে আপনার করে আসছে ভারত, এবং আজকে সেটা ধরে দিয়েছে এবং জাতিসংঘ যে কাজটা করেছে নজিরবিহীন ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার যদি আপনি দেখতে চান তাহলে এখন দেখুন। আপনারা অনেকে হয়তো ওনাকে বিভিন্ন সমালোচনা করছেন কোনো কারণ ছাড়াই, অনেকে ব্যক্তিগত স্বার্থের কারণে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার যে ওয়েস্টার্ন কান্ট্রিজ, পার্টিকুলারলি নর্থ আমেরিকান, ইউরোপিয়ান কান্ট্রিজে কি ধরনের পাওয়ার আছে এবং স্প্যানিশ কান্ট্রিগুলোতে, তার একটা সুস্পষ্ট প্রমাণ কিন্তু আপনার সেখানে জাতিসংঘ সরাসরি বলছে ভারতীয় পানি বাংলাদেশ সয়লাভ। এটা আনপ্রেসিডেন্টেড, এটা আমরা দেখি না এর আগে। এটা সিরিয়াসলি আমি তো ভায়োলেশন অফ কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক নর্মস, বাট তারা এখানে সরাসরি বলছে এবং সিএনএন এসে এবং ইংরেজি রিপোর্ট আমি পুরো দেখাতে পারবো না, ভেরি লিমিটেড টাইম রাইট নাও গো। পরবর্তী সময় আমি আসবো অন্য সময় আজকেই। তবে আমি এই মুহূর্তে আমি শুধু আসার এটা এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হলো আপনাদেরকে দেখানো যে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে যে দুশ্মনী, বিশেষ করে পানিকে অস্ত্র হিসেবে একটা শানে নুজুল বা কনসিকুয়েন্স আছে। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? ইজ গোনা গো টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট ফর শিওর, বিকজ ইউনাইটেড নেশনস রাইট নাও ভেরি অ্যাওয়ার অফ ইট, আমেরিকা অ্যাওয়ার অফ ইট, দ্যাটস ওয়াই সিএনএন, দ্য সেম সিএনএন, তারা বলছেন যে আপনি দেখেন মূল উদ্দেশ্য ছিল আনাকুরের, উনি কিন্তু ভেরি ফেমাস জার্নালিস্ট, আই নো হার ভেরি ওয়েল অ্যাজ ওয়েল। মানে ওনার দেখি আমরা রিপোর্টটা দেখি আর কি, পার্সোনালি না, ওনার রিপোর্টগুলো আমরা অনেক জায়গাতে আমরা দেখেছি। উনি এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট কভার করে থাকেন। তো এটার একটা যে ভয়ঙ্কর দিকটা হলো ভারতের এই বিষয়টা আন্তর্জাতিক আদালতে যাবে, এটা আমি আপনাকে কনফার্ম করে দিতে পারি। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত উনি চাচ্ছেন এই বিষয়টা যেন ইন্টারন্যাশনালি যাক, আগ থেকে এটা একটা পটভূমি তৈরি করার অংশ কিনা আমরা জানি না। ইট ইজ প্রবাবলি ইয়েস, বিকজ এই যে সিএনএন এর রিপোর্টটা, এই রিপোর্টটাই রেফারেন্স হিসাবে মনে রাখবেন। ওনাদের কাজ ডিফারেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারা যে কাজগুলো করবেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল, ওরা কিন্তু আমাদের শেখ হাসিনার মতো না, দায়িত্বটাই বলে গেল। এসে দায়িত্বটাই আপনার বলে গেলাম ভারত বিরোধী, সরি যুক্তরাষ্ট্র বিরোধী, ইউরোপিয়ান বিরোধী, যাইটা তাই বললাম, যাইটা তাই করতাম, শেখ হাসিনা ছিল। এই জন্য মহিলাটা সিরিয়াস অধপতন হয়েছে। আজকে ভিডিওর পরবর্তী যে ভিডিও সেটা দেখাবো আমরা, যে শেখ হাসিনা কি পালিয়ে গেছিলেন, সেনাবাহিনী প্রধান সব তথ্যকে মানে ঘুরে আপনার চোরমাচুর করে দিয়ে উনি যে তথ্য দিয়েছেন শেখ হাসিনার পালানো নিয়ে, আরো দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য, আরো দুঃসংবাদ শেখ হাসিনার জন্য, আরো দুঃসংবাদ যারা আওয়ামী ফেসিস্ট রেজিমের কে ফলো করে থাকেন তাদের জন্য। ইট ইজ কামিং ভেরি সুন। আমি যখন আমি সময় পাবো তখন আমি আসবো। তবে এই মুহূর্তে হলো পানি যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে,
সেটা সুস্পষ্টভাবে বা এডিকুয়েটলি প্রিসাইসলি প্রমাণ করেছে সিএনএন, এবং জাতিসংঘ সেটাকে অ্যাকসেপ্ট করেছে যে ভারতে বাংলাদেশে বন্যার অন্যতম কারণ, এবং এটা ইন্টেনশনাল বলে তারা মনে করেন, ওয়ান কাইন্ড অফ ওয়াটার ওয়ার এগেইনস্ট আপনার বাংলাদেশ এন্ড বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, এই সময় ছিল আমার, এটাই আমার বক্তব্য। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। কথা হবে আজকে অন্য সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।